হ্যালো 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 দয়াল রে মাইক্রোফোনটা লিপটাস মাইক্রোফোন। লিপটাস দিয়ে কিন্তু বাউল গান চলে না। লিপটাস হচ্ছে আপনার, কারণ আমি যদি সারা এমনি গান গাই তো আমার গান গাইব, আমার এভাবে ঘুরতে হবে, এভাবে ঘুরতে হবে। অন্য আমি যদি মুখ লাগে যদি এমনি সারা রাত গান গাইতে হতো আমার হবে না। ঠিক আছে, মানে সাউন্ডটা আপনার ভাষায় দেন, যাতে সাউন্ডটা এমনভাবে তৈরি হয় যাতে আমি বলার আগে যাতে আওয়াজ হয়ে যায়। ওরে তুমি আল্লাহ তুমি হরি, তুমি গোলকের গোসা, ওরে মাওলা তুমি কালা, তুমি কাল, ও মাওলা তুমি কলঙ্কিনী। অনেকে বলতে পারে যে পল্লী সরকার উঠে আনিয়ে বলতেছে তুমি আল্লাহ তুমি হরি, সে হিন্দু নাকি মুসলমান? আবার এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আসলে বাবাজি হিন্দু মুসলমান এটা কোনো কথা না, কথা হচ্ছে আপনার আগে, কারণ কবি কিন্তু জাত ধর্ম বিচার করে না। এখানে বলা হয়েছে তুমি আল্লাহ তুমি হরি, তুমি গোলকের গোসাই, আবার তুমি কালা তুমি কালী, তুমি কি কলঙ্কিনী। আমরা দুনিয়াতে ধর্মটা আলাদা করি কিন্তু আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজনই। দেখবেন আমার শরীর থেকে যদি আমি কাটি আমার রক্ত বের হবে না? হবে। আর হিন্দু যদি কাটে তার শরীরে কিন্তু রক্ত বের হবে না? কিন্তু আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজনই, কিন্তু আমাদের দুনিয়াতে এসে আমাদের জাতটাকে আলাদা করে দেওয়া হয়েছে। তার জন্য কবি বুঝিয়েছে তুমি রামের তৌহিতা বনবাসী সীতা, তুমি রামের তৌহিতা বনবাসী সীতা, ভাগব পুরাণ বাইবেল গীতা তোমায় যাচ্ছে অনুক্ষণ, তুমি নিরঞ্জন নিরঞ্জন, তুমি নিরঞ্জন, ওরে মাওলা নিরঞ্জন নিরঞ্জন, তুমি সর্ব
শিশা পাইতে প্রভুর মন তুমি নিরঞ্জন নিরঞ্জন তুমি সর্বজন মাওলা নিরঞ্জন নিরঞ্জন তুমি সর্বজন মাওলা নিরঞ্জন নিরঞ্জন তুমি সর্বজন বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম ফাতেমা জননী হযরত আলীর চরণ সেবী ইমাম ভাই দুজন ওরে চার তো হরিকার চার পীরে রে ভক্তি করি রাজা সরে চাঁদের কে চাই পীরে
তালা তুমি খালি তুমি কলঙ্কিনী নাই তুমি রামের তুমি রামের তুমি রামের সহিতা ভালোবাসি সীতা ভাগবত কোরআন বাইবেল গীতা তোমার কাছে অনুপ তুমি নিরঞ্জন তুমি নিরঞ্জন তুমি নিরঞ্জন তুমি সর্বক্ষণ তুমি নিরঞ্জন তুমি নিরঞ্জন ওরে মাওলা নিরঞ্জন 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 তুমি নিরঞ্জন তুমি সর্বক্ষণ তুমি নিরঞ্জন তুমি নিরঞ্জন